আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ নিয়ে। প্রথমত যারা ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। পাকিস্তানের বিপক্ষে শেষ 4 টেস্ট ম্যাচে বাংলাদেশ 4টি জিতেছে। প্রথমত দুটি রাওয়ালপিন্ডিতে এবং দ্বিতীয় দুটি হচ্ছে বাংলাদেশের নিজেদের মাঠে। এখন যদি সিলেট টেস্টের কথায় আসি তাহলে দেখবে সিলেট টেস্টে বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে 437 রানের একটি বিশাল সংগ্রহ দেয়, যেটি কিনা আজ পর্যন্ত টেস্টে চতুর্থ ইনিংসে কোনো দলই চেস করতে পারেনি। এবং সিলেট টেস্টে 437 রান দেওয়ার টার্গেটের পেছনে যার সবচেয়ে বেশি অবদান তিনি হচ্ছেন লিটন কুমার দাস, যে কিনা প্রথম ইনিংসে 116 থেকে বাংলাদেশকে 278 পর্যন্ত নিয়ে গেছেন তার 126 রানের অনবদ্য একটি ইনিংসের কারণে। এছাড়া অপর নামটি আপনি মুশফিকুর রহিমের কথা বলতে পারেন, যে কিনা দ্বিতীয় ইনিংসে 137 রানের অনবদ্য দুর্দান্ত এবং প্রশংসার দাবিদার একটি ইনিংস খেলে, যার ফলে বাংলাদেশ 437 রানের টার্গেট দিতে সক্ষম হয়। এবং মুশফিকুর রহিমই এই সিরিজের সেরা টেস্ট ব্যাটার, যে কিনা 253 রান করেছে এই পুরো সিরিজ জুড়ে। এখন যদি সিলেট টেস্টে সেরা বোলারের কথা বলি তাহলে প্রথম যে নামটি আসবে সেটি হচ্ছে তাইজুল ইসলাম। তাইজুল ইসলাম বিশেষ করে সালমান আলী আগাকে যেই সময় বোল্ড করেছেন সেটি ছিল একটি দুর্দান্ত টাইম, কারণ পাকিস্তানে এই সময় খুব ভালো একটা পার্টনারশিপ তৈরি হয়েছিল। এছাড়া তাইজুল ইসলাম বাবর আজম, শান মাসুদের উইকেটও নিয়েছেন এবং সাকিবের পর সবচেয়ে বেশি ফাইফার তাইজুলেরই। আপনি যদি অন্যান্য বলারের দিকে দেখেন তাহলে তারাও কিন্তু দুর্দান্ত বল করছে। বিশেষ করে আমি যদি নাহিদ রানার বোলিংয়ের কথা বলি, নাহিদ রানা দুর্দান্ত, বিশেষ করে তার 150 গতি এবং পাকিস্তানি ব্যাটাররা যে পরিমাণ তার বিরুদ্ধে ভয় পেয়ে ক্রিকেট খেলেছে সেটা টেস্ট ক্রিকেটের জন্য বাংলাদেশের খুব বেশি আশীর্বাদের খবর। এছাড়া আপনি শান্তর ক্যাপ্টেন্সি দেখতে পারেন, দুর্দান্ত ক্যাপ্টেন্সি ছিল। এছাড়া প্রথম ম্যাচে শান্ত কিন্তু দুর্দান্ত ব্যাটিংও করেছে।